উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ফিদ দুনিয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আযদিরু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 6490 নম্বর হাদিসে বলেন, আমার উম্মতেরা দুনিয়ার লাইনে তোমার থেকে যারা নিম্ন পর্যায়ের তাকে তোমরা ফলো করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমার থেকে দুনিয়ার লাইনে উচ্চ পর্যায়ে তাকে তোমরা ফলো করবা না। ফাহুয়া আযদারু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আমার এই নীতিটা আমার উম্মতেরা যদি অবলম্বন করতে পারে তাহলে আমার এই উম্মতকে আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দান করেছেন, যতটুকু রিজিকের ব্যবস্থা করেছেন, এটাকে ক্ষুদ্র এবং হীন মনে করবে না। বাইহাকি শরীফের 10337 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াকে যেই পরিমাণ তুমি ভালোবাসবা ওই পরিমাণ আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবা। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর আখিরাতকে যেই পরিমাণ ভালোবাসবা ওই পরিমাণ দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবা। ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা যেই জিনিস অচিরেই ধ্বংস হয়ে যাবে ওই জিনিসের উপরে চিরস্থায়ী জিনিসগুলোকে প্রাধান্য দাও। হাদিসে নববীর এই দ্ব্যর্থহীন ঘোষণার পরে আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা যেন দুনিয়াটাকে পিছনে ফেলে রাখি আর আখিরাতটাকে সামনে রাখি। আল্লাহ আমাদের সবাইকে আবনাউল আখিরা, আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করুন। আবনাউদ দুনিয়া, দুনিয়া মুখী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার কষ্ট, দুনিয়ার ধন সম্পদের মোহ, এটা কত ভয়াবহ ক্ষতিকে ত্বরান্বিত করে। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গোলামি বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালিক ও শারাফিলি দিনি। আল্লাহ রাসূল বলেন, ক্ষুধার্ত দুইটি বাঘকে যদি বকরির পালের মাঝে ছেড়ে দেওয়া হয় তখন এই ক্ষুধার্ত দুইটি বাঘ বকরির পালের যতটুকু ক্ষতি সাধন করতে পারে এর চেয়ে বেশি দিনই ক্ষতি সাধন করে থাকে কোন ব্যক্তির দুনিয়ার ধন সম্পদের মোহ এবং মর্যাদার লালসা। এই হাদিস থেকে বোঝা যায় যে ক্ষুধার্ত দুইটি বাঘ বকরির পালের মধ্যে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি সাধন করতে পারে এর চেয়ে অধিক ক্ষতি সাধন করে ওই মুসলমানের সন্তানের আখিরাতের জিন্দেগিকে। যে মুসলমানের সন্তানের হৃদয়ে শুধু দুনিয়া আর দুনিয়ার ধন সম্পদের মোহ ঢুকে পড়েছে, আখিরাতের জাররা পরিমাণ চিন্তা যে হৃদয়ে লালন করে না, ওই বকরির পালের যতটুকু ক্ষতি হয় তার আখিরাত এর চেয়ে আরো বেশি ক্ষতি হয়। আর এই কারণে বলা হয় দুনিয়াতে মুসলমানের সন্তানেরা যত পাপ কাজ করে, যত গুনাহের কাজ করে, এই সকল পাপ কাজের মূল কারণ হলো দুনিয়ার ভালোবাসা। মিশকাত শরীফে 4000, মিশকাত শরীফের 5204 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, সকল পাপাচারের মূল হচ্ছে দুনিয়ার ধন সম্পদের মোহ, দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা। সব সময় মনে রাখবেন, আমার এবং আপনার এই কলিজা, আমার এবং আপনার এই কলব
এটা কখনোই শূন্য থাকে না। হয় এই কলবে দুনিয়ার ভালোবাসা স্থান করে নিবে, আর না হয় এই কলবে আখিরাতের ভালোবাসা স্থান করে নেবে। যদি কারো কলবের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার ধন সম্পদের মোহ আর ভালোবাসা ঢুকে যায়, তাহলে মনে রাখতে হবে আপনি কখনো আখিরাতে সুখী হবেন না, আপনি কখনো আপনার রবকে পাবেন না। এহবা हमेशा याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता। এই কথা সব সময় আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের হৃদয়ে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, তাহলে আমরা কখনো আমাদের মালিককে পাবো না, আমরা আমাদের রবকে পাবো না। लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाते हैं। আর কোন মুসলমানের সন্তানের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা না ঢুকে যদি রবের ভালোবাসা ঢুকে যায়, নবীজির ভালোবাসা ঢুকে যায়, তাহলে মুসলমানের এই সন্তান দুনিয়াও পাবে, আখিরাতও পাবে, দুনিয়াও পাবে, সে রবকে পাবে। दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है, और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। पर दुनिया যদি কোন মুসলমানের সন্তানের হাত থেকে বের হয়ে যায়, তাহলে মুসলমানের ওই সন্তান গরিব হয়ে যায়। উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি 1 লক্ষ টাকার মালিক, আপনি 1 লক্ষ টাকার মালিক হওয়ার পরে আপনার কাছ থেকে চাঁদাবাজরা এবং টেন্ডার বাজরা এই 1 লক্ষ টাকা যখন চুরি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল, তখন কি আর আপনি 1 লক্ষ টাকার মালিক থাকলেন না গরিব হয়ে গেলেন? আরেকটু আস্তে বলেন, কি হয়ে গেলেন? আরো জোরে বলেন, কি হয়ে গেলেন? গরিব হয়ে গেলেন। তো কবি বলেন, দুনিয়া अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है। দুনিয়া যদি নবীর উম্মতের হাত থেকে বের হয়ে যায়, তখন ওই উম্মত গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়। और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। আর এই দুনিয়া যদি বান্দার হাত থেকে নির্গমন না হয়ে বান্দার কলিজা থেকে যদি দুনিয়ার মোহাম্মত বের হয়ে যায়, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এই মাকুলা থেকেও বোঝা যায় আমরা সবাই ভালো হতে চাই, সবাই আল্লাহওয়ালা হয়ে যেতে চাই, কিন্তু এই ভালো হতে পারি না। এর জন্য সবচেয়ে বড় কারণ হলো দুনিয়ার ধন সম্পদের মোহ, দুনিয়ার ভালোবাসা। কথা ঠিক নাকি অঠিক? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদের মোহ। এবার আসেন, আপনি দুনিয়ার লাইনে কাকে ফলো করবেন, আপনি আখিরাতের লাইনে আপনি কাকে ফলো করবেন? বর্তমান এই ডিজিটাল পৃথিবীতে মুসলমানের সন্তানেরা বেধর্মীদেরকে ফলো করে, সম্পদশালীকে ফলো করে, পরস্পর কম্পিটিশন করে কে কার থেকে রাতারাতি অঙ্গুলি ফুলে কলা গাছ হতে পারে। এবার আমার আলোচনা হলো দুনিয়ার লাইনে আপনি কাকে ফলো করবেন, কাকে অনুসরণ এবং অনুকরণ করবেন। দুনিয়ার লাইনে আপনার থেকে নিম্ন পর্যায়ের যারা, এদেরকে আপনি ফলো করবেন। নিম্ন পর্যায়ের বলতে আপনার এই ঢাকা জেলার মধ্যে মানে অন্তত 5% জায়গা আপনার আছে, 5% জায়গার আপনি মালিক। এখন আপনি নিম্ন পর্যায়ের লোককে ফলো করবেন, মানে আপনি ওই ব্যক্তিকে ফলো করবেন ঢাকার শহরে যার একটু জায়গাও নাই, অথবা এই ঢাকার শহরে আপনি একতলা বিল্ডিং এর মালিক। নিম্ন পর্যায়ের লোককে ফলো করবেন মানে হলো ওই মুসলমানের সন্তানকে ফলো করেন যিনি একটু জায়গারও মালিক হতে পারে নাই, অথবা জায়গার মালিক হলো এখনো সে একটা ঘর তুলতে পারে নাই। তো দুনিয়ার লাইনে নিম্ন লেভেলের এবং নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করা, এটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। কয় যখন নিম্ন পর্যায়ের লোককে আপনি ফলো করবেন, তখন আপনার কাছে মনে হবে যে অন্যদের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছে। যখন এমনটা আপনার ফিলিংস হবে, কয় তখন একদিকে লক্ষ্য করলে রবের পাওয়া এই স্বল্প নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার আগ্রহ জন্মাবে।
অপর দিকে আপনার অপেক্ষা উচ্চ লেভেলের বা উচ্চ পর্যায়ের লোকটাকে দেখে আপনি যে হীনমান্যতায় ভুগতেছিলেন এবং একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, আমার একতলা পাশের বাড়িওয়ালার 5 তালা, হয় এই হীনমান্যতা এবং ক্ষোভ এটা কি হয়ে যাবে, বিদরিত হয়ে যাবে। মুসলিম শরীফের 6490 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যখন কেউ এমন ব্যক্তিকে ফলো করে, মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি, কয় যাকে অর্থ সম্পদে স্বাস্থ্য সামর্থ্যে অনেক বেশি দেওয়া হয়েছে, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু, তাহলে সে যেন তার অপেক্ষায় নিম্ন পর্যায়ের মানুষটাকে ফলো করে। ওফি রাওয়ায়াতিন লি মুসলিমিন ক্বাল, আর মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ফিদ দুনিয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আযদিরু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 6490 নম্বর হাদিসে বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার লাইনে তোমার থেকে যারা নিম্ন পর্যায়ের তাকে তোমরা ফলো করো, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমার থেকে দুনিয়ার লাইনে উচ্চ পর্যায়ের তাকে তোমরা ফলো করবা না। ফাহুয়া আযদারু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আমার এই নীতিটা আমার উম্মতেরা যদি অবলম্বন করতে পারে, তাহলে আমার এই উম্মতকে আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দান করেছেন, যতটুকু রিজিকের ব্যবস্থা করেছেন, এটাকে ক্ষুদ্র এবং হীন মনে করবে না। দুনিয়ার লাইনে যারা আপনার থেকে নিম্ন পর্যায়ে, আপনি বেতন পান 50,000, আপনার প্রতিবেশী বেতন পায় 1 লক্ষ টাকা, আপনি যদি রাসূলের এই নীতি অবলম্বন করেন যে আপনার যেই সঙ্গী বেতন পায় 10,000 টাকা, তাহলে আল্লাহ রাসূল বলে, তোমাকে যে আল্লাহ তাআলা প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করার তৌফিক এনায়েত করেছেন, এটাকে ক্ষুদ্র মনে হবে না, এটাকে তোমার কাছে কি হবে না, তুচ্ছ মনে হবে না।